আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমাদের ফোনটি হঠাৎ চার্জ হতে দেরি হয়েছে, মানে আমরা চার্জে বসে আছি, আমাদের ফোন চার্জ হতে 10 ঘন্টা 12 ঘন্টার সময় লেগে যাচ্ছে। আগে যেখানে আপনাদের ফোন 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যেত, সেখানে আপনাদের ফোনটি এখন চার্জ হতে 10-12 ঘন্টা লেগে যাচ্ছে। তো এটা কেন হয়ে থাকে, মানে কোন কোন কারণের জন্য হয়ে থাকে এবং আপনাদের ফোনের এই প্রবলেমটিকে কীভাবে সলভ করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো এই প্রবলেমটি কেন হয়ে থাকে, তো এই প্রবলেমটি হওয়ার প্রথম কারণটা হলো আপনাদের চার্জার কেবিল। আপনাদের চার্জার কেবিলে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হবে। এবার চার্জার কেবিলে কি প্রবলেম হতে পারে, আপনারা কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কাছে একটি চার্জার কেবিল রয়েছে, ঠিক আছে। এই যে চার্জার কেবিলটা দেখতে পাচ্ছেন, আমার এই ফোনে কিন্তু এর আগে মানে অরিজিনাল চার্জার কেবিল ছিল, সেই অরিজিনাল চার্জার কেবিলটা খারাপ হয়ে গিয়েছিল। কী হতো, কী প্রবলেম হতো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি চার্জার কেবিলটা এভাবে লাগিয়ে দিলাম, লাগানোর পর এবার আমার ফোন কিন্তু স্লো চার্জ হচ্ছিল, মানে চার্জ হতে অনেক সময় লেগে যাচ্ছিলো, মানে 10 ঘন্টার মতো সময় ফুল চার্জ হতে লেগে যাচ্ছিলো। তো আমি যদি চার্জার কেবিলটাকে মানে এই যে চার্জার পয়েন্টটা রয়েছে কেবিলটাকে ধরে যদি আমি এইভাবে নাড়িয়ে দিতাম, হালকা নাড়িয়েলেই দেখবেন যে আপনাদের ফোন যখন ফার্স্ট চার্জ হয় এখানে কিন্তু একটা আলাদাই অ্যানিমেশন হয়, ঠিক আছে। সেই অ্যানিমেশন দেখে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ফোন ফার্স্ট চার্জ হচ্ছে। এবার আপনারা এইভাবে হালকা নাড়িয়ে দেখবেন যে এখানে সেই অ্যানিমেশনটা শো করছে কিনা। এবার যখনই সেই অ্যানিমেশনটা শো করবে তখন আপনারা ভাববেন যে আপনাদের ফোন চার্জ হচ্ছে এবং আপনাদের এই চার্জার কেবিলে প্রবলেম রয়েছে, চার্জার কেবিলে এই পিনটাতে প্রবলেম রয়েছে। অনেক সময় কী হয়, আমরা এই পিনটাকে বারবার এরকম খুলে ঢোকাই বলে এই পিনের যে এই যে দেখতে পাচ্ছেন দুটো ঘাট রয়েছে, এই দুটো ঘাট ক্ষয়ে যায়, আর যখন ক্ষয়ে যায় তখন কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হয়। তো এটা হচ্ছে প্রথম কারণ। তো এই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনাদের চার্জার কেবিলটাকে চেঞ্জ করতে হবে। এছাড়া আপনাদের চার্জার কেবিল যদি এখান থেকে লিক হয়ে যায়, মানে ফেটে যায় যদি, সেই কারণেও কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হতে পারে। আপনারা দেখবেন যে আপনাদের চার্জার কেবিলের বিশেষ করে এইখানে যে জয়েন্টটা থাকে এই জয়েন্টটা কিন্তু অনেক সময় ফেটে যায়, ঠিক আছে। তো এই পাশেরও জয়েন্টটা অনেক সময় ফেটে যায়, সেই কারণে কিন্তু এর ভেতরে অনেক তার রয়েছে, ঠিক আছে। সেই তারগুলো যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু মানে কেটে যায় যদি সেই তারগুলো, তাহলে কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হবে। তো আপনারা কী করবেন, আপনারা যখন একটি চার্জার কেবিল কিনবেন, চার্জার কেবিল কেনার পর আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই জিনিসটাই কিন্তু আপনারা অবশ্যই আপনাদের চার্জার কেবিলে লাগিয়ে রাখবেন। তো দেখুন এখানে আমি লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু কভার লাগিয়ে রেখেছি। আমার চার্জার কেবিলটা কিন্তু এভাবে ব্যান্ড হবে না। তো দেখুন দুটো মুখেই কিন্তু আমি এই কভারটিকে লাগিয়ে রেখেছি। এগুলোর দাম আপনারা একটা পুরো সেট থাকে, ওর মধ্যে 4টে মনে হয় এরকম কেবিল প্রোটেক্টার থাকে। তো আপনারা অবশ্যই কিনে নেবেন। দাম হচ্ছে 40 থেকে 50 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম। আপনারা লোকাল মার্কেট থেকে কিনলে 40-50 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কিন্তু এগুলো লাগিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের চার্জার কেবিলটা অনেক দিন লাস্টিং করবে, মানে ফাটবে না আপনাদের চার্জার কেবিল, ঠিক আছে, মানে লিক হবে না, ঠিক আছে। তা এরপর নেক্সট আপনারা কী করবেন, যদি আপনাদের এই কেবিলটি খারাপ হয়ে যায় তো আপনারা কিন্তু সব সময় অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, যেমন আমি রিয়েলমি ফোন ব্যবহার করে থাকি, রিয়েলমি ফোনের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে রিয়েলমি স্টোর। আপনি যদি এমআইয়ের ফোন ব্যবহার করে থাকেন বা পোকো ফোন ব্যবহার করে থাকেন, তো এমআই আর পোকো ফোনের অফিসিয়াল যে স্টোর রয়েছে সেটা হলো এমআই স্টোর। তো আপনার যদি এমআইয়ের ফোনের চার্জার কেবিলে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অরিজিনাল চার্জার কেবিলটি এমআই স্টোর থেকেই পাবেন। আপনারা ধরুন এরকম অনেক ওয়েবসাইট দেখবেন, সেখানে কিন্তু অনেক ডুপ্লিকেট চার্জার কেবিল বিক্রি হয়ে থাকে। তো আপনারা কিন্তু সেখান থেকে কিনলে ঠকতেও পারেন। তো আমি আপনাদের বলবো যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো জিনিস কিনবেন আর অরিজিনাল কিনবেন, কখনো আপনারা ডুপ্লিকেট জিনিস ইউজ করবেন না। যদি আপনারা ডুপ্লিকেট জিনিস ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের চার্জার পয়েন্টটি কিন্তু খারাপ হয়ে যাবে। দেখবেন যে দুদিন পরে কিন্তু আপনাদের ফোনের চার্জার পয়েন্টটি খারাপ হয়ে যাবে, কারণ সেটা হচ্ছে ডুপ্লিকেট কেবিল। আপনারা যখন অরিজিনাল কেবিল কিনবেন, সেই অরিজিনাল কেবিলটা কিন্তু আপনারা যখন এরকমভাবে আপনাদের ফোনে পুট করবেন দেখবেন যে অনেকটা স্মুথ হয়। আপনারা যখন ডুপ্লিকেট কেবিল ইউজ করবেন তখন দেখবেন যে সেটা কিন্তু অনেক হার্ড হয়। আপনারা এভাবে লাগাবেন আর বার করবেন যখন, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, আপনারা কিন্তু লোকাল মার্কেট থেকে, মানে লোকাল যে সমস্ত দোকান রয়েছে আপনাদের বাড়ির আশেপাশে, সেই সমস্ত দোকান দিয়ে কিন্তু কখনো আপনারা চার্জার কেবিল কিনবেন না। কেন বলে যাচ্ছি আমি আপনাদের, আমার যখন এই ফোনের চার্জার কেবিলটা খারাপ হয়ে গিয়েছিল তো আমি আমার লোকাল একটা স্টোরে গেছিলাম চার্জার কেবিলটাকে কিনতে। যখন আমি গেলাম তখন কিন্তু রিয়েলমির পুরো ডুপ্লিকেট, মানে আপনারা দেখলে বুঝবেন না যে সেটা রিয়েলমির চার্জার কেবিল নয়, সেটা ডুপ্লিকেট চার্জার কেবিল, ঠিক আছে। সেটা দেখলে আপনারা বুঝবেন না, পুরো কপি, পুরো বক্সের পুরো কপি রয়েছে। তো আপনারা চার্জার কেবিলের পুরো কপি দেখতে পাবেন। আপনারা যখন লাগাবেন, আমি যখন লাগিয়েছি চার্জার কেবিলটা, চার্জার কেবিল লাগানোর পর দেখছি আমার ফোন চার্জ নিচ্ছে না। আমার ডুপ্লিকেট চার্জার কেবিলে তাও চার্জ নিচ্ছিল, ওটা লাগানোর পর চার্জই নিচ্ছিল না। তো এটা দেখে আমি ভাবলাম যে কী হলো, আমার ফোনের চার্জার পয়েন্টটা খারাপ হয়ে গেল নাকি। তো তারপর আমি কী করলাম, একটা রিস্ক নিয়ে, মানে আমি ভাবলাম যে
তাই রিস্ক নিয়ে একটা, ঠিক আছে। কারণ আপনার যদি অরিজিনাল চার্জার কেবিল রিয়েলমি স্টোর বা মানে অরিজিনাল যদি আপনারা কেনেন যে কোনো স্টোর থেকে, অনলাইন স্টোর থেকে, রিয়েলমি স্টোর বা এমআই স্টোর থেকে, বা অন্য যে কোম্পানির ফোন আপনারা ব্যবহার করছেন সেই কোম্পানির যদি স্টোর থেকে থাকে, তাহলে আপনারা যদি সেই স্টোর থেকে কেনেন তো সেই সমস্ত চার্জার কেবিলের দাম অনেক বেশি হয়, ঠিক আছে। যেমন আমার ওই চার্জার কেবিলটি 250 টাকা পড়েছিল, মানে চার্জার কেবিলটার দামই 250 টাকা পড়েছিল। আমি কিন্তু যদি ডুপ্লিকেট মাল কিনতাম তো আমার চার্জার কেবিলের সাথে কিন্তু আমি অ্যাডাপ্টারও পেয়ে যেতাম। তো ডুপ্লিকেট কখনো আপনারা ইউজ করবেন না, ডুপ্লিকেট ইউজ করলে কিন্তু আপনাদের ফোনেরই ক্ষতি, ঠিক আছে। আপনারা সবসময় আপনাদের ফোনে অরিজিনাল জিনিসই ইউজ করবেন। 2 পয়সা কমের জন্য আপনারা ডুপ্লিকেট নিতে যাবেন, এক তো ডুপ্লিকেট বেশি দিন চলে না, আপনারা দেখবেন যে গড়ে পড়তে কিন্তু একই টাকা পড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা সবসময় বেশি টাকা দিয়ে অরিজিনাল জিনিসই কিনবেন আপনাদের ফোনের জন্য, এতে কিন্তু আপনাদের ফোন সেফটি থাকবে। ডুপ্লিকেট চার্জার ইউজ করলে আপনাদের ব্যাটারি কিন্তু ফুলে যেতে পারে, আপনাদের ব্যাটারিতে প্রবলেম আসতে পারে। এরপর হচ্ছে গিয়ে আপনাদের ফোনের অ্যাডাপ্টার, মানে আপনাদের যে চার্জিং অ্যাডাপ্টারটা রয়েছে সেই অ্যাডাপ্টারটা আপনারা চেক করবেন। আপনাদের বাড়ির পাশে অনেক ফ্রেন্ডস রয়েছে যারা ধরুন সেই কোম্পানির ফোন ব্যবহার করে, তো আপনারা সেই সমস্ত অ্যাডাপ্টার দিয়ে আপনারা চেক করে দেবেন প্রথমে যে আপনাদের ফোনের অ্যাডাপ্টার ঠিক আছে কিনা, মানে আপনাদের চার্জিং অ্যাডাপ্টার ঠিক আছে কিনা। চার্জিং অ্যাডাপ্টার সচরাচর খারাপ হয় না, চার্জিং কেবিলই বেশিরভাগ খারাপ হয়ে থাকে, ঠিক আছে। আর চার্জিং অ্যাডাপ্টার বা কেবিল যেটাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে চেক করবেন, আপনারা কিন্তু অবশ্যই তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে সেটা ফাস্ট চার্জিং সাপোর্টেড কিনা। যদি সেটা রিয়েলমির চার্জার হয়ে থাকে কিন্তু 10 ওয়াটের চার্জার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ফোন ফাস্ট চার্জ হবে না। আপনাদের ফোন ধরুন 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে, মানে আপনাদের 18 ওয়াট দিয়ে ফাস্ট চার্জিং হয়, তাহলে কিন্তু আপনারা যদি 10 ওয়াটের চার্জার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফোন ফাস্ট চার্জ হবে না। আর আপনারা এই ভুলটি অনেক সময় করে থাকেন, আপনারা যে কোনো লোকাল দোকানে যান, লোকাল দোকানে গিয়ে আপনারা চার্জার কিনে নিয়ে চলে আসেন, আপনারা জানেন না যে আপনাদের ফোনটি কত ওয়াট সাপোর্টেড, আপনারা সেটা জানেন না, যার জন্য তারা কিন্তু 5 ওয়াটের বা 10 ওয়াটের চার্জার আপনাদের কাছে সেল করে থাকে। আর তার জন্য কিন্তু আপনাদের ফোন স্লো চার্জ হয় চার্জার চেঞ্জ করার পরও। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনের বক্সে চেক করবেন বা আপনাদের ফোনের মডেল নাম্বার লিখে গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনাদের ফোন কত ওয়াটের চার্জার সাপোর্টেড, সেটা গিয়ে আপনারা চেক করবেন অনলাইন স্টোরে, বা আপনাদের যদি লোকাল স্টোর থেকে কিনতে চান লোকাল স্টোরে যেতে পারেন। লোকাল স্টোরেও আপনারা আপনাদের রিয়েলমি স্টোর বা এমআইয়ের ফোন হয়ে থাকে এমআইয়ের স্টোর রয়েছে, স্যামসাংয়ের ফোন হয়ে থাকলে স্যামসাংয়ের স্টোর রয়েছে, সে সমস্ত স্টোরে গিয়ে আপনারা চার্জার কিনবেন, ঠিক আছে। এরপর নেক্সট যেই সমস্যার জন্য আপনাদের ফোনের চার্জিং প্রবলেম ফেস করতে পারেন আপনারা, সেটা হলো আপনাদের বাড়ির পাওয়ার সাপ্লাই। যদি আপনাদের বাড়ির পাওয়ার সাপ্লাই লো ভোল্টেজ হয় তাহলে কিন্তু আপনারা এটা ফেস করতে পারেন। যতক্ষণ লো ভোল্টেজ থাকবে ততক্ষণ কিন্তু এই প্রবলেমটি আপনারা ফেস করবেন। এবার নেক্সট হচ্ছে আপনাদের ফোনের ব্যাটারি। যদি আপনাদের ফোনের ব্যাটারি ফুলে যায় তাহলে কিন্তু আপনাদের ফোন চার্জ হতে দেরি হবে এবং আপনাদের ফোনের চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, আপনাদের ফোনের ব্যাটারিটিকে চেঞ্জ করতে হবে। আর আমি আপনাদের বলবো যে আপনাদের ফোনের ব্যাটারি চেঞ্জ করার থেকে একটি নতুন ফোন কিনে নেওয়া অনেক বেটার, কারণ আপনাদের ফোনের ব্যাটারি চেঞ্জ করতে হলে আপনাদের ফোনটিকে খুলতে হবে, আর যখনই আপনাদের ফোন খুলবেন আপনারা তখনই কিন্তু আপনাদের ফোনের 12টা বেজে যাবে, ঠিক আছে। একবার একটা ফোন খোলা হলে সেই ফোনের কিন্তু 12টা বেজে আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন, কদিন পরে দেখবেন যে আপনাদের ফোনে বিভিন্ন প্রবলেম দেখা যাবে। তো আপনারা ব্যাটারি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি আপনাদের অনেক দামি ফোন হয়ে থাকে তো দামি ফোন বিক্রি করা কোনো প্রয়োজন নেই, আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন, কিন্তু আপনারা সার্ভিস সেন্টার মানে সেই কোম্পানির সার্ভিস সেন্টার দিয়ে কিন্তু ব্যাটারি চেঞ্জ করবেন। সেখানে কিন্তু অনেক উন্নত মানের যন্ত্র থাকে, সেই উন্নত মানের যন্ত্রের মাধ্যমে কিন্তু পেস্টিং করা হয় যাতে আপনাদের ফোনটি পরবর্তী সময় ফাঁকা না হয়ে যায়। দেখবেন যে অনেক এরকম ফোন সেল করে, অনেকে ডিসপ্লে চেঞ্জ করে ফোন সেল করে, দেখবেন সেই সমস্ত ফোন যখন আপনারা কিনবেন না তখন দেখবেন, দেখলে বুঝতে পারবেন এখানে যে গ্যাপটা থাকে না, গ্যাপটা এরকম খুলে আসে, কোনো আঠা মারা থাকে সেখানে, আর সেই আঠা কিন্তু পরবর্তী সময় খুলে যায় এবং যখনই ফোনটা লুজ হয়, লুজ কানেকশন হলে কিন্তু ফোন হ্যাং হয়, ফোনে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, ফোনের মধ্যে ডাস্ট চলে যায়, তারপরে ওয়াটার চলে যায়। তো এই সমস্ত জিনিসগুলো যাওয়ার ফলে কিন্তু ফোনে প্রবলেম হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনারা যদি ব্যাটারি চেঞ্জ করেন তো আপনারা সার্ভিস সেন্টার থেকে করবেন, সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে করবেন, আর নইলে আপনারা একটি নতুন ফোন কিনে নেবেন। আর একটা কথা আমি আপনাদের বলবো, আপনারা অনেকেই কিন্তু আপনাদের ফোনটিকে চার্জে বসিয়ে গেম খেলতে থাকেন। তো চার্জে বসিয়ে যদি আপনারা গেম খেলেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি ফুলে যাবে, আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু খারাপ হয়ে যাবে কদিনের মধ্যে। তো আপনারা কিন্তু কখনোই আপনাদের ফোনটি চার্জে বসিয়ে ইন্টারনেট সার্ফিং করবেন না আর গেম খেলবেন না, বা আপনাদের ফোনটিকে চার্জে বসিয়ে কোনো হেভি কাজ করবে না। ছোটোমাটো কাজ করতে পারেন, আপনারা যদি মেসেজ করছেন, নর্মাল মেসেজ করছেন, ইন্টারনেটের মাধ্যমে নয়, নর্মাল মেসেজ করছেন, সেটা করতে পারেন। কিন্তু আমি আপনাদের বলবো যে আপনাদের ফোনটিকে চার্জে বসিয়ে কখনোই কিন্তু আপনারা কোনো কাজ করবেন না, আপনাদের ফোনটিকে চার্জে বসিয়ে রেখে দেবেন। আপনাদের ফোনটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সমস্ত কাজ করবেন বা চার্জ থেকে খুলে আপনারা কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি হেলথ কিন্তু অনেকটা
বেড়ে যাবে আর আপনাদের ব্যাটারি কিন্তু ফুলবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য কিন্তু ফোনের ব্যাটারির প্রবলেম আপনারা ফেস করে থাকেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।